আপনারা অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং নতুনভাবে শিখতে চান বা শুরু করতে চান। তবে ফ্রিল্যান্সিং এর কোন স্কিলটা শেখা উচিত হবে বা কোন সেক্টরে কাজ করাটা ঠিক হবে এই সম্পর্কে তেমন একটা ক্লিয়ার ধারণা নাই। আপনার অবস্থা যদি ওইরকম হয়, মানে আপনি যদি ঠিক টাওয়ার করে উঠতে পারতেছেন না যে কোন সার্ভিস বা কোন সেক্টরে জয়েন করা উচিত হবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, ফ্রিল্যান্সিং এর যে সার্ভিস গুলা বা যে স্কিল বা সেক্টর যাই বলেন, ওইগুলারে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে গিয়ে ওয়ান টাইম সার্ভিস বা ওয়ান টাইম স্কিল, এবং সেকেন্ডটা হচ্ছে রিকারিং স্কিল। এবার এই ওয়ান টাইম স্কিল বা ওয়ান টাইম সেক্টর বা সার্ভিস, এইটা বলতে আসলে কি বোঝায়? আমি একটা এক্সাম্পল নেই। ধরুন, ফ্রিল্যান্সিং এর সব থেকে পপুলার একটা সেক্টর বা সার্ভিস হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক ডিজাইনিং অথবা ধরেন ওয়েব ডিজাইন। ওকে, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর মোস্ট পপুলার সেক্টর, ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন। তো ধরেন আপনি ওয়েব ডিজাইনের কাজটা শিখছেন এবং আপনি ওয়েব ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। এবার মনে করেন আমি একজন ক্লায়েন্ট, আমি নতুন একটা বিজনেস খুলছি এবং আমার একটা ওয়েবসাইটের প্রয়োজন। সো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার অর্ডার দিলাম যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমি তোমাকে এত ডলার, মনে করেন $200 দিব, তুমি আমার ওয়েবসাইটটা তৈরি করে দাও। এবার আপনি আমার কাছ থেকে অর্ডার পেলেন, এই আমার একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন এবং তার বিনিময়ে আপনি $200 পেয়ে গেলেন। দ্যাটস ইট, শেষ। সো এই যে আপনি আমার ওয়েবসাইটটা তৈরি করে ডেলিভারি দিয়ে দিলেন এবং তারপর আপনার সাথে আমার একটা বিজনেস কন্ট্যাক্ট, এটা বলতে গেলে শেষ, আর তেমন কোনো প্রয়োজন নাই। এইগুলোর বলে ওয়ান টাইম সার্ভিস। এবার রিকারিং সার্ভিস বলতে বোঝায় ওই সমস্ত সার্ভিস যেগুলোর জন্য আপনি ক্লায়েন্টের সাথে শুধু ওয়ান টাইম না, বরঞ্চ কন্টিনিউয়াসলি অনেক দিন যাবত কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, ইউটিউব এসইও। মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে, এবং আমার ইউটিউব ভিডিওর জন্য এসইও প্রয়োজন। আপনি ইউটিউব এসইওর কাজ জানেন, সো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে এই রাকিব সাহেব, আমার চ্যানেলে ভিডিও আছে, আমার এই 50টা ভিডিও এসইও প্রয়োজন, আপনি আমার ওই ভিডিওগুলো এসইও করে দেন। এবার আপনি তো আমার কাছ থেকে অর্ডার নিলেন, আমার ভিডিওগুলো এসইও করে দিলেন। তারপর আমি কি ইউটিউবে ভিডিও দেয়া, এই ভিডিও আপলোড করা বন্ধ করে দেব? না, আমি কন্টিনিউয়াসলি ইউটিউব চ্যানেলটাতে ভিডিও আপলোড করব। এই সপ্তাহে আমি আপলোড করছি 10টা, আপনি ওই 10টা ভিডিওর উপর আমার কাজ করে দিলেন, এবং পরবর্তী সপ্তাহে আমি আরো 10টা ভিডিও আপলোড করব। এবং আমি যে এর আগামী মাসে আমার চ্যানেল বন্ধ করে দিব এরকম না, কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়বো। আমার এই এসইও সার্ভিসটার কন্টিনিউয়াসলি প্রয়োজন, রেগুলার প্রয়োজন, সো আমি আপনার সাথে রেগুলার কাজ করব। আর এই যে একটা রেগুলার প্রয়োজন বা রেগুলার একটা নিড আছে মার্কেটে, এই টাইপের সার্ভিস বা সেক্টর গুলা বা স্কিল যাই বলেন, ওইগুলাকে বলে রিকারিং সার্ভিস। আর একটা উদাহরণ দেই, ধরেন হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং। ফর এক্সাম্পল, ধরেন আমার একটা বিজনেস আছে এবং আমার বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করা প্রয়োজন। এবার আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ জানেন, সো আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, মনে করেন আমি ক্লায়েন্ট, আপনার সাথে কন্ট্যাক্ট করছি যে আমার ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন লাগবে, তুমি কি এটা করে দিতে পারবে? তো আপনি বললেন হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং জানি, তোমার এটা করে দেবো। এবং আপনি আমার মার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করে দিলেন এবং ওইখান থেকে রেজাল্ট আসা শুরু হলো। এবার আমি কি ওইখানে আপনার সাথে এই বিজনেস শেষ হয়ে যাবে আমার? অফকোর্স না। আমি যে বিজনেসটা দিছি, এই বিজনেসটা তো আর আমি 1 মাসের জন্য দেই নাই। আমার বিজনেসটা কন্টিনিউয়াসলি চলবে আগামী 2 বছর 3 বছর, এবং ওই পুরো সময়টা জুড়ে আমার ফেসবুক মার্কেটিং সার্ভিসের প্রয়োজন। এবং গ্যাস হোয়াট, আমি আমার প্রয়োজনে আপনার সাথে কন্টিনিউয়াসলি কাজ করব। সো এইরকম কিছু সার্ভিস আছে ফ্রিল্যান্সিং এর যেগুলার বলে রিকারিং সার্ভিস, এবং আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন বা শুরু করার কথা ভাববেন, তখন কিন্তু আপনি এই ওয়ান টাইম সার্ভিস গুলা শিখবেন না, বরং রিকারিং সার্ভিস গুলা শিখবেন। তাহলে বেনিফিটটা হবে কি? ধরেন আপনি তো নতুন নতুন অবস্থায় ক্লায়েন্ট পাওয়া খুবই ডিফিকাল্ট হবে। সো মনে করেন আপনি খুব কষ্ট করে একটা ক্লায়েন্ট পাইছেন। এবার এটা যদি ওয়ান টাইম সার্ভিসের ক্লায়েন্ট হয়, তাহলে আপনি তার একটা তার কাজটা করে দিলেন, সেও আপনার পে করে দিল, দ্যাটস ইট। আপনার পরে আবার নতুন করে ক্লায়েন্ট খুঁজতে হবে, আরো সময় যাবে, দেখা যাবে যে বিষয়টা আপনার জন্য জটিল হয়ে গেছে। বাট আপনি যদি রিকারিং সার্ভিস গুলো শিখেন বা রিকারিং সার্ভিস নিয়ে কাজ করেন ফ্রিল্যান্সিং এ, তাহলে হবে কি? ধরেন আপনি খুব কষ্ট করে, নতুন অবস্থায় স্বাভাবিক কষ্টই হবে, এইখানে লুকানোর কিছু নেই। সো ধরেন আপনি একটা ক্লায়েন্ট ম্যানেজ করছেন, ওর কাজটা করে দিয়েছেন, এবং তারপর ওই ক্লায়েন্টটা কিন্তু আপনার ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে। ফলে কি হবে? ধরেন প্রতি মাসে আপনার ওই একটা ক্লায়েন্ট থেকে একটা ফিক্সড ইনকাম আসা শুরু হবে। সো আপনার যদি এইরকম 5টা ফিক্সড ক্লায়েন্ট থাকে, তাহলে দেখা যাবে যে মাস শেষে আপনার পকেটে রেগুলারলি ভালো একটা ইনকাম আসা শুরু হবে। বাট আপনি যদি ওয়ান টাইম সার্ভিস গুলা শিখেন, তাহলে দেখা যাবে যে মাসে সানডে হয়তো একটা ক্লায়েন্ট পাইছেন, তার কাছ থেকে একটা অর্ডার এবং ওই একটা পেমেন্ট, দ্যাটস ইট। তো হঠাৎ একটা দুইটা অর্ডার পেয়ে আর হঠাৎ কিছু টাকা পেয়ে তো আর ওইটা ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন না। আপনার তো দরকার রেগুলারলি একটা ইনকাম স্ট্রিম যেটার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন, রাইট?
আর তাই ওই রিকারিং সার্ভিসগুলো বেস্ট। ওইখানে আপনি যখন একটা ক্লায়েন্ট পাবেন, ওইটারে আপনি আপনার পার্মানেন্ট ক্লায়েন্টে কনভার্ট করে নিতে পারবেন। সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখবেন, স্বাভাবিকভাবেই তাদের তেমন একটা ধারণা থাকে না ফ্রিল্যান্সিং সম্পর্কে। ফলে কি হয়, তারা যে প্রতিষ্ঠানে যায়, ওই প্রতিষ্ঠানের যে দোরাবাদা কোর্সগুলো আছে, ওয়েল ওইগুলা থেকে যে কোনো একটা করে নেয়। কারণ এই পুরো ফ্রিল্যান্সিং বিষয়টা যে আসলে কিভাবে কাজ করে ওই সম্পর্কে স্বাভাবিক ধারণা নাই, যার ফলে এই জিনিসটা হয়। সো আমি আপনাদের বিষয়টা খুলে বললাম এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন ফ্রিল্যান্সিং শিখতে যাবেন কোথাও, বা আপনি নিজেই শিখেন, হোয়াট, সব সময় খেয়াল রাখবেন যে আপনি যেইটা শিখতেছেন বা যে সেক্টর নিয়ে কাজ করতেছেন ওইটা হচ্ছে রিকারিং সার্ভিস। ওয়ান টাইম সার্ভিস শিখলে, ওয়েল, এখানে আপনার এই সুবিধা করে উঠতে খুবই ডিফিকাল্ট হবে। সো রিকারিং সার্ভিস, ওই সমস্ত সার্ভিস গুলো শিখেন বা ওই সমস্ত সেক্টরে কাজ করেন, তাহলে ওইখান থেকে আপনি এই লং টার্ম রেগুলার যেটাকে বলে একটা ইনকাম স্ট্রিম তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, ফ্রিল্যান্সিং কি, এখানে কিভাবে ক্লায়েন্ট পেতে হয় এবং ফ্রিল্যান্সিং আদৌ আপনার জন্য ভালো হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমার একটা ফ্রি সেমিনার আছে। আপনি চাইলে ওই সেমিনারে জয়েন হতে পারেন। নিচে সেমিনারে জয়েন হওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনি ওখানে টেক্সট দিতে পারেন এন্ড আপনাকে সেমিনারে জয়েনের সবগুলা লিংক বা ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর লাইভ প্রজেক্ট বা আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেল এবং পেজে অ্যাক্টিভ থাকতে পারেন। এন্ড yeah, that's it. See you in the next video. Take care.